আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে একটা নতুন গাড়ি আসছে, মিশুক গাড়ি, কমপ্লিট গাড়ি, অনেক সুন্দর একটা গাড়ি। এটা ইয়ান্ডি কোম্পানি স্ট্যান্ডার্ডের গাড়ি। এই যে আমরা এই নানা, এদিকে নানার কাছ থেকে একটু শুনবো যে এই গাড়ির ফিউচারটা কী, এরকম কেমন, সৌন্দর্য কেমন। নানা, এই গাড়িটা কেমন এখন যে বাজারে এসেছে ইয়ান্ডি কোম্পানির গাড়ি? এখন আগের মডেল হচ্ছে, এখনকার মডেলটা হাইডি করছে, গাড়ি একটু হাই করছে, কাজ করে সিট আপনি সুন্দর করবেন। সিট বাজারে তো এই সিট সহজে নষ্ট হবে না। এই সিট অনেক সৌন্দর্য, তাই না? আগের যে সিট ছিল, তার সাথে অনেক সৌন্দর্য, বহুত সুন্দর। মেলা মানে এই যে এই গাড়ির পাশে এখন যে চার্জার রাখা আছে, এটা কি, এই চার্জারটা কি ভালো? এই চার্জার ভালো, এটা ভালো চলে, পাওয়ার প্লাগের চার্জার গাড়ি সবটা। এটা ভালো চার্জার চলে। তো আমি তো শুনতেছি যে এই গাড়ির সাথে নতুন চার্জার এসেছে, নতুন চার্জার ডিজিটাল সিস্টেম। আছে এখন, হ্যাঁ, নতুন চার্জার ডিজিটাল সিস্টেম চার্জার আছে এখন। সেই চার্জারটা এখনো আমাদের এই গাড়িতে আসেনি। আমাদের একটা গাড়িতে আছে, কিন্তু আমাদের এই চালানো এই গাড়িতে আসেনি। তাই? কিন্তু এই চার্জারটা আমি তো জানি যে নতুন মডেলের যে চার্জারটা, ডিজিটাল চার্জার, সেই চার্জারটা অনেক সুন্দর এবং অনেক ভালো। চার্জ উঠতে গেলে খুব অল্প সময় লাগবে, কারেন্ট মানে বিদ্যুৎ খরচ কম হবে, অল্প সময়ের মধ্যে চার্জ হবে। এটা তো ওল্ড মডেলের চার্জার, নিউ মডেলের চার্জার কোথায়? এটা অ্যানালগ চার্জার, আর আপনি ডিজিটাল চার্জারটা আছে, ওটা অ্যানালগ চার্জার। ভাই এটা কি চার্জার দিছেন? এই দেখেন কি ভারী। এই যে কি চার্জার? উঠে হয়, কাটা ঠিকভাবে ওঠে না। কাটা ঠিকভাবে- এটা হলো ভাই, এখন ডিজিটাল চার্জার আছে, সেগুলো ব্যবহার করেন না কেন? এখন এটা অ্যানালগ চার্জার, আগে কোম্পানি এটা অনেক weight বেশি। এটা ওয়েট বেশি, মানে কারেন্ট হয় বেশি। নিয়ে যাওয়া সমস্যা। এটা তো ওয়েট বেশি, চার্জ বেশিক্ষণ সময় লাগে। এই চার্জার ব্যবহার করবেন, এটা হচ্ছে আচ্ছা। আপনার অটোমেটিক্যালি ইন্টেলিজেন্ট চার্জার, যেটা আপনার ওয়েটও কম, প্লাস আপনার অনেক বিদ্যুৎ সাশ্রয় করবে। আর ওটা অনেক ভারী, আপনার কাটা তুলতে হয় অনেক ঝামেলা। এই যে এখনকার নতুন চার্জার, এটা জিনজিং পাওয়ার প্লাস। এই চার্জার এখন বাজারের সবচেয়ে সেরা অরিজিনাল চার্জার। অরিজিনাল চার্জার। এটা আগের চার্জার থেকে আপনার 100% বিদ্যুৎ সাশ্রয় করবে এটা। এটা অল্প সময়ের মধ্যে কি চার্জ হবে? অল্প সময়ের মধ্যে চার্জ উঠবে। আবার বিদ্যুৎ খরচও কম। চার্জ উঠবে হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার গাড়ি 8 ফুল। ঘন্টায় গাড়ি ফুল চার্জ হয়ে যাবে এটা। তাতে কি গাড়ি কি সারাদিন চলবে? হ্যাঁ, অবশ্যই সারাদিন চলবে। আসলে এটা নতুন একটা চার্জার এসেছে, এই চার্জার দিয়ে 7 থেকে 8 ঘন্টায়, পাওয়ারফুল চার্জার, 7 থেকে 8 ঘন্টায় চার্জ দিয়ে গাড়ি ফুল হয়ে যাবে। তাহলে যে নানা, যে তুমি যে ওল্ড মডেলের যে চার্জার এখনো যে তুমি গাড়ির সাথে আনতেছো, এটা কি ঠিক? এখন কোম্পানি দিতে, এখন ঠিক ব্যাটিং আমাকে বেচতে হবে। কিন্তু এখন অ্যানালগ চার্জার এটা চলবে না বেশি দিন। এখন সব ডিজিটাল আসছে এখন। অ্যানালগ মিটারে একটু ঝামেলা, ওয়েট বেশি, প্লাস হচ্ছে আপনি খরচটা বেশি, analog এমনি কেটে যায়, কেটে গেলে চার্জ ওঠে না। অ্যানালগের বিদ্যুৎ খরচটা বেশি। বিদ্যুৎ খরচ বেশি, আবার এই চার্জার পুড়িয়া যায়, আবার কারেন্ট শর্ট হয়, বিভিন্ন কিছু। আর এটা ডিজিটাল তো অনেক সুন্দর এখন করছে দেখতেছি। ডিজিটাল আপনি লাইনের সমস্যা হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় চার্জার। তাই? ভালো কি চার্জার? কি ভালো চার্জার চার্জার কি? এই দুইটার ভিতরে কোনটা ভালো? ডিজিটালটা ভালো। তো তুমি তাহলে ডিজিটাল ভালো, তুমি অ্যানালগের অ্যাডভান্স কেন করলে? কারণ অ্যানালগ আসছে এখন, আমাদের অ্যাডভান্স করা লাগবে। এখন গাড়ির সাথে যেটা কোম্পানি দিচ্ছে ওটা তো বাদ, এটার বিক্রি হবে না এখন। এটা এখন বিক্রি, এটা এখন ডিজিটাল বিক্রি করতে হবে। ওই অ্যানালগের থেকে এটা অনেক সাশ্রয় হবে। এটা কি বিদ্যুৎ খরচ কম? বিদ্যুৎ খরচও কম, প্লাস হচ্ছে আপনার গাড়ির সেভিং হবে, পুড়ে যাওয়ার ভয় নাই। অনেক সময় দেখা যাচ্ছে ওই চার্জার আপনি গাড়ি পুরো রেখে যদি চার্জ দেন, দেখা যাচ্ছে চার্জার পুড়ে গেলে আপনি পুরো গাড়ি সব অনেক সময় পুড়ে যায়, অনেক দুর্ঘটনা এরকম হয়। কিন্তু এইটা আসলে ওরকম ভয় নাই, যে কারণে এটা আপনার এক্সট্রা সেভিং দিচ্ছে, গাড়ির নিরাপত্তাও দিচ্ছে, প্লাস এটা আপনি যে কোনো সময় ক্যারি করতে পারবেন, আর জায়গাটাও এটা কম লাগতেছে। না, এই গাড়িটা যে দিয়েছে, সিট এবং আরও অন্যান্য জিনিসপাতি যে গাড়ির সাথে আছে, মোটর কন্ট্রোলার, এগুলো কি কোম্পানির যে জিনিস? অরিজিনাল সব পাওয়ারফুল। আগের যে ছিল আপনার মডেলের, এটা আপনি ভুলে থাকছিলেন। এটা আসলে 3 সিটের মিশুক গাড়ি, ইয়ান্ডি কোম্পানির ডয়ের গাড়ি। এটা আসলে অনেকে কপি করে, সেই কারণে চাইনিজরা এই সিটের মডেল করছে, চার্জারের মডেলটা এরকম করছে, জানে যে কেউ যেন কপি করতে না পারে। বাংলাদেশে তো কপির জম, মনে করেন অনেক কপি গাড়ি বিক্রি হয়, সে কারণে এরকম সিস্টেম করা। আল্লাহ আমাকে রহমত, এটা আর কেউ কপি করতে পারবে না। এই সময় কপি করলেও অনেক সময় লাগবে, এই কারণে চাইনিজরা বুদ্ধি করে এই কাজগুলো করে দিয়েছে। আমাদের জন্য অনেক সুবিধা, যেহেতু আমরা অরিজিনাল গাড়ি বিক্রি করি। এবং যেসব ভাইয়েরা আপনার পাইকারি গাড়ি নিয়ে বিক্রি করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। রিসেন্ট প্রাইজে খুচরা এবং পাইকারি নিতে পারবেন। 20, 50, 100, 200 পিস গাড়িও যদি নেন আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ দেওয়া যাবে। যে গাড়ি চান ইনশাল্লাহ, এই যে মিশুক গাড়ি অ্যাভেলেবল আমাদের কাছে আছে। এই যে এরকম অরিজিনাল, এখনকার যে গাড়ি অরিজিনাল এরকম দেখে নেবেন। এই যে সিটে এরকম ডয়েড লেখা আছে,
এরকম দেখে নেবেন। অনেক সুন্দর একটা গাড়ি। এই যে পিছনে পর্দা দেখেন, এই যে চাকা এখানে লাগানো থাকে, এরকম দেখে নেবেন। আসলে অনেকেই তো এখন বাংলাদেশে কপি গাড়ি বেছে, কপির ভিতরে আমরা নেই ইনশাআল্লাহ। অবশ্যই ভালো গাড়ি পাবেন, আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। রিতেন্দ্র প্রাইজে সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে। এই যে আরও অনেক মিশুক গাড়ি সেটিং করা আছে শোরুমের ভিতরে। যারা যেসব ভাইরা নিতে চান, এই যে ইজি বাইক গাড়ি আছে, কমপ্লিট গাড়ি, অরিজিনাল গাড়ি। আপনার যেসব ভাইরা আমাদের কাছ থেকে ইজি বাইক গাড়িও নিতে চান, নিতে পারবেন ইনশাআল্লাহ। সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে।